গুড মর্নিং ফ্রম সিঙ্গাপুর। আজকে সিঙ্গাপুরে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আজ 20/12/2024 রোজ শুক্রবার। গতকালকে আমরা ঢাকা থেকে সিঙ্গাপুর এসেছিলাম এবং সিঙ্গাপুরে এসে আমরা যা যা করেছি তার একটা ভিডিও আমরা প্রথম পর্বে আপলোড করেছি। তার লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দেবো এবং নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। ইউনিভার্সাল স্টুডিও দেখে যদি সময় পাই তখন আমরা হচ্ছে মোটামুটি আর যা কিছু এক্সপ্লোর করার যাই সেটা এক্সপ্লোর করে আবার ফিরে আসবো আজকে। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। তো আমাদের এখান থেকে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার আর যেতে সময় লাগবে 15 মিনিটস। ফার্স্ট টাইম এই সিঙ্গাপুরে এসে ক্রেব নিয়েছি। সে টোটাল রেন্ট পড়বে $10 মতো, $10 to $12 মতো। আর হচ্ছে মেট্রোতেও বা এমআরটিতে ইচ্ছে করলে যাওয়া যায়, বাট আমরা যেহেতু 3 জন আছি তো 3 জনের যে কস্টিং প্রায় $3 করে পার পার্সন পড়বে। আমরা এখান থেকে যেতে হবে ফেরার পার থেকে তারপরে অন্য একটা স্টেশন, তারপরে এখান থেকে চেঞ্জ করে ইউনিভার্সাল স্টেশন যেতে হবে। তো দ্যাটস ওয়াই আসলে এখানে একটা টাইমিং একটা ব্যাপার আছে। মোরলেস 45 মিনিটস লাগবে এখানে যদি আমি মেট্রোতে যাই, এমআরটিতে যাই। সো টাইম একটা বড় ফ্যাক্টর হয়েছে, এই কারণে ক্যাব নিয়েছি। পাশাপাশি এই 3 জনের যে কস্টিংটা মেট্রো এবং ক্যাবের মোরলেস সেম। সো আপনারা যদি এমন 2 জন 3 জন অথবা 4 জনের একটা গ্রুপ থাকেন, দেন এই ক্যাব কিন্তু আপনাদের জন্য মোটামুটি সাশ্রয়ী হবে বলা চলে, বাট সিঙ্গেল হলে এটা আপনার জন্য কস্টলি হয়ে যাবে। ফাইনালি আজকে আমাদের ট্যুর প্ল্যানটা এমনভাবে সেট করেছি, দিনের শুরুতেই আমরা দেখে নেব সিঙ্গাপুরের অন্যতম দ্রষ্টব্য স্থান, সিঙ্গাপুরের 1 নম্বর টুরিস্ট স্পট ইউনিভার্সাল স্টুডিও। ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর, ইয়েস সিঙ্গাপুর। ইউনিভার্সাল স্টুডিও দেখা শেষ করে সেন্টোসা আইল্যান্ডের সিলিসহ বিচে আমরা সানসেট দেখব। সেখান থেকে চলে যাব সিঙ্গাপুরের আরেকটি বিখ্যাত টুরিস্ট স্পট গার্ডেন্স বাই দ্য বেতে। গার্ডেন বাই দ্য বেতে সুন্দর সুন্দর গার্ডেনগুলো দেখব এবং অনিন্দ সুন্দর লাইট এবং মিউজিক শো দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সবার শেষে রাতে ডিনার করব সিঙ্গাপুরের আরেকটি বিখ্যাত ফুড কোর্ট সেতে বাই দ্য বেতে। এভাবেই আমাদের আজকে দিনটা শেষ করব। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই এক্সক্লুসিভ এপিসোডটি। দাঁড়িয়ে আছে সিঙ্গাপুরের মোস্ট আইকনিক প্লেস ইউনিভার্সাল স্টুডিওর যে বৃত্তাকার যে বলটা আছে ওই গোলকটার সামনে। এই গোলকটা আসলে যারা সিঙ্গাপুর নিয়ে সার্চ দিবেন, যদি কোনো টুরিস্টিক প্লেস দেখাই এই বলটা আপনারা দেখতে পাবেন। সো এই ইউনিভার্সাল স্টুডিওটা হচ্ছে সেন্টোসা আইল্যান্ডে অবস্থিত। ইউনিভার্সাল স্টুডিওটা টোটাল 7টি জোন নিয়ে প্রতিষ্ঠিত এবং এই জোনগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটি, সাইফাই, হলিউড সিটি, তারপর হচ্ছে শেরক রাইড, জুরাসিক পার্ক। এই ধরনের টোটাল 7টা থিমেটিক জোনে এই ইউনিভার্সাল স্টুডিওটাকে ভাগ করা হয়েছে। তো আমরা এখন ইউনিভার্সাল স্টুডিওতে ঢুকবো। ইউনিভার্সাল স্টুডিওর যেই বিশেষ বিশেষ রাইডগুলো আছে অথবা যে থিম পার্কগুলো আছে আমরা এগুলো এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যদি ইউনিভার্সাল স্টুডিওতে আসেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। এখন বাজে মাত্র 11টা। এত মানুষ যে এখানে আপনার এসে ছবি তোলা পর্যন্ত যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না, ছবি তোলা যাচ্ছে না। পিসফুলি যদি দেখতে চান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসবেন, দেখে শান্তি পাবেন, ছবি তুলে মজা পাবেন এবং সবকিছু ঘুরে দেখতে পাবেন সুন্দরভাবে। আর আজকে আমার সাথে আছে কাব্য আর হচ্ছে কণিকা। তোমাদের কেমন লাগতেছে? জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। ভিতরে যে কি আছে জানি না, আর ভিতরে গিয়ে দেখি কি আছে। আর এই জায়গাটা এত ভালো লাগতেছে, ভিতরে আসলে আরো অনেক ভালো লাগছে। এখানে অনেকগুলো টিকিট কাউন্টার যেখান থেকে অটোমেশন আপনারা নিজেদের টিকিট কাটতে পারবেন। ওইদিকে হচ্ছে ম্যানুয়াল টিকিট কাটার জন্য কাউন্টার রয়েছে। এখানে যে কাউন্টার আছে এই কাউন্টার থেকে ম্যানুয়ালি টিকিট পারচেজ করতে এসেছি। আমার ইনিশিয়ালি ক্রেডিট কার্ড দিয়ে, অটোমেশনে ক্রেডিট কার্ড দিয়ে আপনার টিকিট কাটতে পারি নাই। বেশি লাইন নাই, অল্প লাইন আছে। আপনারা যারা কাটতে চাইবেন এখানে ম্যানুয়ালি কাটতে পারেন। আর এখানে হচ্ছে অটোমেশন। আর পাশাপাশি আরেকটা অপশন আছে যেটা হচ্ছে ক্লুক নামে একটা অ্যাপ আছে। ওই অ্যাপ দিয়েও কিন্তু আপনারা অ্যাডভান্স টিকিট কেটে আসতে পারবেন। সো আমাদের টিকিট কাটা কমপ্লিট। আমরা এখন এন্ট্রি নেব ইউনিভার্সাল স্টুডিওতে। টোটাল আমাদের কস্ট পড়েছে $228। তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 25,000 টাকার মতো 3 জনের। এর মধ্যে কি ইনক্লুড আছে, যতগুলো রাইড আছে সবগুলো রাইড আমরা এন্ট্রি নিতে পারবো। এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর এন্ট্রি। লটস অফ থিংস ইজ হ্যাপেনিং হিয়ার অ্যাকচুয়ালি। অ্যামিউজমেন্ট, আনন্দ সবকিছু এখানে আছে। ইউনিভার্সাল স্টুডিওতে ঢুকেই প্রথমে যে জোনটা আপনারা পাবেন সেটা হচ্ছে হলিউড জোন। এই জোনের প্রধান অ্যাক্টিভিটিগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মিট অ্যান্ড গ্রিট ক্যারেক্টার থাকে, তারপরে হলিউডের বিভিন্ন থিয়েটার হয়। তাছাড়াও হলিউডের আদলে বিভিন্ন ডাইনিং এবং শপিং সেন্টার রয়েছে যেখান থেকে আপনারা শপিং করতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। এই জোনটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এই জোনটা দেখতেও যেমন সুন্দর
অ্যাম্বিয়েন্সও দারুণ এবং সবকিছু মিলিয়ে একটা উৎসব ব্যাপার আর কি এখানে। And you feel it way down, down deep in your soul. You can't hide, smell it through your clothes. And the only thing that can fill you up is behind these doors. You really wanna know? এখানে আসলে ব্যাপারটাই সবকিছু অন্যরকম, সবাই একটা উৎসব প্রাণবন্ত, মানে মনে হচ্ছে আনন্দ এখানে ঠিকরে ঠিকরে পড়ছে, মানে প্রত্যেকটা মানুষকে এখানকার সুখী মনে হয় আর কি। দে আর অল হ্যাপি, দে আর এনজয়িং দ্য হোল অ্যাটমসফিয়ার অ্যান্ড চিলিং অ্যান্ড মেকিং ফান। ফার্স্ট রাইড আমরা ট্রাই করবো, কিন্তু মানে ঢুকেই বিশাল লাইন, 4-5টা লাইন একটা মানে কার্ভ হয়ে আসছে। তারপর আমরা চেষ্টা করতেছি এই রাইডটা করার জন্য। তো এই যে এটা হচ্ছে এখানের প্রবলেম, যে আপনার রাইড আছে অনেক, পেমেন্টও করতে হয় অনেক, কিন্তু আপনার যে লম্বা কিউ, এই লম্বা কিউর জন্য কিন্তু আপনি অনেক রাইডই চাইলেও করতে পারবেন না। কিউটাকে এড়ানোর জন্য ওদের কিন্তু একটা এক্সপ্রেস সার্ভিস আছে, ওই এক্সপ্রেস সার্ভিসের টিকিট যদি আপনারা আলাদা করে পারচেস করেন, দেন হচ্ছে আপনারা কিন্তু ওই কিউটা অ্যাভয়েড করতে পারবেন। এক্সপ্রেস পার পারসন $100 পে করতে হবে আপনাদেরকে যদি কোনো একটা এক্সপ্রেস এন্ট্রি টিকিট নিতে চান। You understand that $100 মানে হচ্ছে বাংলার টাকা প্রায় 10,000 টাকা। So we avoid it, and but আপনারা এটা চাইলে নিতে পারবেন, ডিপেন্ড অন আপনার অ্যাফোর্ডেবিলিটি। আমাদের খুব বেশি ওয়েট করতে হয় না, আমরা খুব তাড়াতাড়ি আসলে লাইন থেকে চলে আসছি এবং আমরা অলমোস্ট এই ফান রাইডের মধ্যে আছি। ওয়াও, very beautiful, amazing. Hey, দেখো তুমি দেখো। ওয়াও, এটা কি? বাচ্চাদের জন্য খুব চমৎকার একটা জায়গা, যারা বাচ্চা নিয়ে বেবি নিয়ে আসবেন তারা অবশ্যই এই রাইডটা করবেন। একটা ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড আসলে এখানে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন থিম পার্কে তো গিয়েছি, বাট এটা টোটালি ডিফারেন্ট। It's done. তোমার এক্সপেরিয়েন্সটা বলো, তোমার আসলে কেমন লেগেছে? হ্যাঁ, আমি একটু আগে এই রাইডটা ট্রাই করেছি। আমি জানতাম এই রাইডটা অতটাও ভালো হবে না, কিন্তু যখনই আমি উঠেছি তখন আমার এটা অনেক ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে আমি এটা আরেকবার উঠি। বেবিরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে। এই ক্যারেক্টারগুলোর সাথে পিকচারও তোলা যাবে, বাট এই জন্য লম্বা একটা লাইন আছে, এই লম্বা লাইনে দাঁড়াতে হবে। আমরা আসলে এই লম্বা লাইনটাকে স্কিপ করার জন্য আমরা এই ছবি না তুলে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে সাইফাই সিটি, ইউনিভার্সাল স্টুডিওর অন্যতম এক্সাইটিং এবং থ্রিলিং একটা জোন হচ্ছে এটা। এখানেই রয়েছে বিভিন্ন ধরনের এক্সাইটিং রাইডগুলা, যেমন হচ্ছে ব্যাটল স্টার গ্যালাকটিকা, মানে হাই স্পিড রোলার কোস্টার, তারপর হচ্ছে ট্রান্সফর্মার 3D রাইড, আরেকটা অ্যাক্সেলেটর রাইড রয়েছে স্পিনিং টি কাপ। সো এইখানে যারা আসলে রাইড পছন্দ করেন এবং হচ্ছে বিভিন্ন ধরনের থ্রিলিং অ্যাক্টিভিটিগুলো পছন্দ করেন, এখানে তাদের অনেক সময় ব্যয় করতে হবে। এই ট্রান্সফর্মার রাইডটা কিন্তু এখানে খুবই একটা মাচ এক্সপেক্টেড রাইড, কিন্তু এখানেও আসলে বিশাল কি। তো আপনারা যদি সময় পান তো অবশ্যই ট্রান্সফর্মার রাইডটা করবেন। আমরা করছি না আপাতত, পরে সুযোগ পেলে আবার আসবো। ইউনিভার্সাল স্টুডিওর এটা হচ্ছে আরেকটা আইকনিক রাইড, রোলার কোস্টার। সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে থ্রিলিং যে রাইডটা, এটা হচ্ছে রোলার কোস্টার। আমি এটা করব না, করার ইচ্ছাও নাই, কারণ আমি একটু দেখেছি দাঁড়িয়ে, যে অবস্থা দেখে আমার মাথা ঘুরতেছে। আপনারা যারা সাহসী তারা অবশ্যই ট্রাই করতে পারবেন। ডু ইউ হিয়ার দেয়ার স্ক্রিম? তাদের স্ক্রিম দেখে আমি মোটামুটি ভয় পেয়ে গেছি।
ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে, যারা আসলে দুর্বল চিত্তের, আমার মতো দুর্বল চিত্তের মানুষ তারা ট্রাই করবেন না, যারা খুব স্ট্রং তারা এটা ট্রাই করতে পারবে। এখন আমরা ঢুকবো হচ্ছে এনশিয়েন্ট ইজিপ্টের দিকে। এই জুনের সবচেয়ে আকর্ষণীয় অ্যাক্টিভিটি হচ্ছে রিভেঞ্জ অফ দ্য মামি নামে একটি রোলার কোস্টার রাইড। এই রোলার কোস্টার রাইডটার বিশেষত্ব হচ্ছে এই রাইডটা অন্ধকারে চলে এবং সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি চলে আসে। তাছাড়া রয়েছে ট্রেজার হান্ট নামে আরেকটি রাইড, যেটা ফ্যামিলি এবং বেবি সহ ওপেন স্পেসে করা যায়, কিন্তু আমরা আসলে আমাদের সময় স্বল্পতার কারণে এবং হচ্ছে রোলার কোস্টারের কোনো রাইড আমরা করি নাই বিদায় আমরা এখানে কোনো ধরনের অ্যাক্টিভিটি না করে শুধু এই জোনটা দেখে চলে গিয়েছিলাম। তো এই পার্টটা হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ডের পার্ট, যেখানে হচ্ছে জুরাসিক পার্ক, যেটা আর কি জুরাসিক পার্ক বা আপনার এনশিয়েন্ট যে লাইফগুলো ছিল যেগুলো লস্ট হয়ে গেছে, এই ধরনের একটা থিম আমরা হলিউড মুভিতে দেখি না, যে লস্ট ওয়ার্ল্ড বা জুরাসিক পার্কের যে জিনিসগুলো দেখায় এগুলো এখানে দেখাবে আর কি। এই যে লস্ট ওয়ার্ল্ডের যে আইকনিক যে পিকচারটা এখানে আছে, ডাইনোসর, যে লস্ট ওয়ার্ল্ডের ডাইনোসর যারা। As the Raptornarian, I take care of all of the baby dinosaurs here at Jurassic World. Now this little bundle of excitement is Baby Keeler. Perfect, good job. Everybody show me applause. জুরাসিক পার্কের দিকে এন্টারিং করছি। Yes, we've got a little climate side. Thank you. তিনটা স্প্রিং রোল দাম নিয়েছে 800 টাকা, বাংলাদেশের টাকা 800, 10 টাকা করে হওয়ার কথা সর্বোচ্চ, এটা হয়েছে 800 টাকা। তা লস্ট ওয়ার্ল্ডে এই রাইডটা করব বলে লাইনে দাঁড়িয়ে আছি, দেখুন কি বিশাল লাইন। এই ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে এই লাইন, যেখানেই যাই সেখানেই লাইন, সেখানেই কিউ, মানে অনেক সময় আসলে স্পেন্ড করতে হয় এই লাইনের পিছনে। এই সিম্পল একটা রাইড করতে আমাদের 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অ্যাকচুয়ালি এই রাইডটা স্পেশালি বেবিদের জন্য, আমাদের সাথে যেহেতু কাব্য আছে তো এই রাইডটা আমাদের করতে হয়েছে, মানে বড়রা খুব বেশি এনজয় করার মতো সুযোগ নাই। ফারফার এওজোন ইউনিভার্স স্টুডিওর আরেকটা অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এটা। এটার যেই অ্যাম্বিয়েন্ট বা ডেকোরেশন যেমন চমৎকার, সেটআপও খুব সুন্দর এবং এখানে অনেক ধরনের রাইড রয়েছে। আপনারা এখানে লটস অফ অ্যাক্টিভিটি করতে পারবেন। আমরা শুধু শার্ক 4Dর যেই শোটা, এই শোটা দেখে এখান থেকে চলে এসেছিলাম। এখানেও সেম অবস্থা, 4D শার্ক শো দেখতে আসছি, কিন্তু মানে শত শত মানুষের ভিড়, কিন্তু লাইন এখনো আছে। এই শার্ক 4D অ্যাডভেঞ্চার শোটা আমরা দেখে আসলাম মাত্রই, 15 মিনিট শো। ইটস অ্যান অ্যামেজিং শো। আপনারা যারা কার্টুন ক্যারেক্টার ভালোবাসেন এবং শার্ক অথবা এই ধরনের ক্যারেক্টারকে যারা ভালোবাসেন তাদের জন্য মাস্ট ওয়াচ। 4Dর যে রিয়েল থ্রিলিং ওই ব্যাপারটা এখানে পাবেন। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তারপর তোমার কাছে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি শেয়ার কতটাও দেখি না, আমার ভালো লাগে না, কিন্তু যখন আমি এটার ভিতরে মুভি দেখতে গিয়েছি তখন আমার থেকে শেয়ার আমার ভালো লাগে। অসাধারণ একটা মুভি ছিল। ওকে, ফারফার ওয়ার্ল্ড থেকে বিদায় নিচ্ছি। এবার যাব আমরা ওয়াটার ওয়ার্ল্ডের শো দেখতে। আজকের মতো আমরা এই শোটা দেখেই আশা করি আমাদের দিনের অ্যাক্টিভিটি শেষ করব। আরো অনেক কিছু আছে এখানে দেখার মতো, টাইমের জন্য আর হচ্ছে আসলে এত পেশেন্সও আমাদের নেই যে এত সময় স্পেন্ড করে সবগুলা শো দেখবো। সো লেটস গো। অলরেডি কিন্তু শত শত লোক চলে যাচ্ছে। লেটস গো, লেটস গো। জলদি যেতে হবে, না তো আমাদের কিন্তু পিছনে বসতে হবে এবং ভালো জায়গা পাবো, তাই না? এটা একটা মনে হচ্ছে গ্যালারি বা স্টেডিয়ামের মতো, হাজার হাজার লোকজন আসলে চলে আসছে। আশা করি এই শোটাও খুব মনোমুগ্ধকর হবে এবং খুব থ্রিলিং হবে। খুবই এক্সাইটেড আমরা। Maybe even soaked during today's performance. If you're seated in the green splashstone seats, you may also get wet.
ওয়াটার ওয়ার্ল্ডের শুটা দেখে মাত্র শেষ করলাম। এটা মূলত হচ্ছে কি মানে হলিউডের যে আমরা বড় বড় মুভিগুলো দেখি, এটার একটা সিনেমা সেটআপ আর কি। কিভাবে হলিউডের মুভিগুলো করে তাদের যে অভিনয় এবং বিভিন্ন ফায়ার ওয়ার্কস গুলা কিভাবে হয় এগুলো দেখায় আর কি। রিয়েলি এনজয়েবল, আপনারা এটা ট্রাই করতে পারেন। ফ্রম ইউনিভার্সাল স্টুডিও, বাই বাই গাইস। একটা অসাধারণ দিন কাটিয়েছি। আপনারা সিঙ্গাপুর আসলে হাতে সময় নিয়ে আসবেন, এই ইউনিভার্সাল স্টুডিওতে আসবেন। মানে এখানে অনেক কিছু হয়, আসলে অনেক কিছু দেখার আছে। মানে অন্য জায়গা থেকে একটু ডিফারেন্ট, যত আপনারা অন্য এক জায়গায় অনেক থিম পার্কে গিয়েছেন ঠিক আছে, বাট এটা একটি টোটালি ডিফারেন্ট আমার মনে হয়। সো আপনারা সিঙ্গাপুর আসলে এটা দেখতে মিস করবেন না। এই চলো চলো, আরে হয়েছে সারাদিন আর কত, বেরো বেরো বেরো। সো যাওয়ার আগে খুব দ্রুত আপনাদেরকে কিছু টিপস দিয়ে যাই। যেহেতু অনেক টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকবেন, চেষ্টা করবেন সবগুলো রাইড করার জন্য। 2 নম্বর হচ্ছে যদি আপনারা পারেন এক্সপ্রেস যে এন্ট্রিটা, ওই এন্ট্রিটার টিকিটটা কেটে নেবেন, যদিও ওইটা অনেক টাকা, তাহলে খুব অল্প সময়ে আপনারা সবগুলো রাইড করে নিতে পারবেন। 3 নম্বর হচ্ছে সাথে কিছু শুকনা খাবার নিয়ে আসবেন, কারণ এখানে খাবারের দাম অনেক বেশি। 4 নম্বর হচ্ছে সাথে একটা পানির বোতল রাখবেন। এখানে বিভিন্ন জায়গায় রিফিল করার পয়েন্ট আছে, যখন প্রয়োজন হবে রিফিল করে নেবেন। পানিও কিন্তু এখানে অনেক দাম। ইউনিভার্সাল স্টুডিও থেকে এখন এই মেট্রোতে করে সান্তোস আইল্যান্ডে চলে যায়, ইন্টারনাল মেট্রো। এটার জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হয় না, টোটালি হচ্ছে ফ্রি এই মেট্রো। সারাদিন আসলে লাঞ্চ করার সুযোগ পাইনি, ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি করে সময় চলে গেছে। আর ইউনিভার্সিটির ভিতরে খাবারের দাম এত বেশি, খাওয়াটা আমাদের পক্ষে আসলে খুবই টাফ। আমরা শুধু হচ্ছে স্প্রিং রোল নিয়েছিলাম, দেখিয়েছি আপনাদের 3টা ছোটো ছোটো স্প্রিং রোল $8। সেন্টোসা বিচের এই রেস্টুরেন্টে এসে আমরা মোটামুটি রিজনেবল প্রাইসেই মনে হচ্ছে খাবার পেয়েছি। তো আমরা খাওয়া শুরু করি। এটা হচ্ছে নাসি নামক চিকেন, সিঙ্গাপুরের একটি খুব বিখ্যাত খাবার এবং ট্রেডিশনাল খাবার। ইন্ডিয়ান চিকেন বিরিয়ানি থালি। নাসি নামক চিকেনের প্রাইস পড়েছে $9, আর হচ্ছে ইন্ডিয়ান চিকেন থালির প্রাইস পড়েছে $12। গ্রেভিটা দিয়ে খাও, গ্রেভিটা যা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত একটা গ্রেভি। এটা হচ্ছে নাসি লেমন ফিশ, আর একটা কুক নিয়েছি $4.50, বাংলাদেশের প্রায় $500 উপরে একটা কুক। আগের নাসি লেমন চিকেনটাকে এত ভালো লাগলো, যার কারণে এবার নিয়ে আসছি নাসি লেমন ফিশ, আর সাথে হচ্ছে কুক।
সান্তোস আইল্যান্ডের পালোয়ান বিচে অবস্থিত এই ফুড কোর্ট রেস্টুরেন্টটিতে আজকে আমরা দুপুর না ঠিক দুপুর ঘুরে বিকেল হয়ে যাওয়ার পরে লাঞ্চ করেছি। বেশ সুন্দর খেয়েছি, প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, তাদের সবকিছুই খুব ভালো মনে হয়েছে। সিঙ্গাপুরে এসে টুরিস্টদের যে প্রবলেমটা ফেস করতে হয়, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা কোথাও বৃষ্টি না পেলেও এই আধা ঘন্টা যাবত টিপ টিপ করে হালকা বৃষ্টি পড়ছে। এই ফাঁকে আমরা লাঞ্চ করে নিয়েছি আর কি, এখন একটু বিচের দিকে যাব। চলে এসেছি সেন্টোসা আইল্যান্ডে অবস্থিত 3টি বিচের মধ্যে প্রথম বিচ, যেটার নাম হচ্ছে সিলিসো বিচ। এই আইল্যান্ডে আরও 2টি বিচ রয়েছে, যেগুলোর নাম হচ্ছে পালোয়ান বিচ এবং তানজং বিচ। আর বিচের মধ্যে সবচেয়ে আমার ভালো লেগেছে, মানে ইউটিউবে রিভিউ দেখে, পালোয়ান বিচ। কারণ ওই বিচে খুব চমৎকার একটা সাসপেনশন ব্রিজ রয়েছে, যেখানে ছবি এবং ভিডিও করে খুব মজা পাওয়া যাবে। যাই হোক, আপনারা যদি সময় পান তাহলে সবগুলা বিচেই ঘুরবেন। একেবারে নিরিবিলি, মানুষজনের উপস্থিতি খুবই কম। কিছু লোকজন আসছে, তারা বিকেলে এসে সানসেট দেখছে আর উপভোগ করছে আর কি প্রকৃতিটা। আমাদের কক্সবাজারে গেলে যেমন আমরা খুব উদ্বেল হয়ে পড়ি, এখানে লোকজন ঠিক তেমন না, সবাই কেমন যেন একটু শান্ত ঠান্ডা। তারপর আসলে বিচে আসলে যেই বিচে যান না কেন, বিচের শান্ত সুন্দর পরিবেশ এবং স্নিগ্ধ পরিবেশ সবাইকে আসলে মন কেড়ে নিতে বাধ্য করবে। এখানে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট আছে, যেখান থেকে আসলে প্রকৃতির খুব কাছাকাছি চলে যাওয়া যায়। সাগরের গর্জন, তারপর হচ্ছে এদিকে আপনার সানসেট হচ্ছে, মানে সবকিছু মিলে একটা অপার্থিব পরিবেশ সৃষ্টি হয় আসলে সাগর পাড়ে। আমি এখন সমুদ্রে একটু পা গুলাকে ভিজাবো। আমার পাটা দেখুন খুবই নোংরা হয়ে গেছে, তার জন্য আমি একটু ভিজাতে যাবো। আসে আসে আসে। এই সেন্টোসা আইল্যান্ডে অবস্থিত বিচগুলো কিন্তু আর্টিফিশিয়াল বিচ, কোনোটাই ন্যাচারাল বিচ না, যার কারণে ন্যাচারাল বিচের তুলনায় এই বিচগুলোতে ওয়েভ খুব ছোট। এই হচ্ছে বিবি সিটি স্টেশন। আপনারা যদি এমআরটি দিয়ে ইউনিভার্সাল স্টুডিও অথবা সেন্টোসা আইল্যান্ডে যেতে চান, আপনাদেরকে অবশ্যই এই স্টেশনে আসতে হবে। আর এই স্টেশনে এসে আপনারা যে টিকিটটা পারচেস করেছেন, ওই টিকিটের একটা কপি দেখালেই আপনারা এখান থেকে ফ্রি যেতে পারবেন। বিবু সিটি থেকে একটা গ্র্যাব নিয়ে চলে আসলাম সিঙ্গাপুরের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান গার্ডেন্স বাই দ্য বেতে। গার্ডেন্স বাই দ্য বে হলো মূলত প্রকৃতি এবং আর্কিটেকচারাল ডিজাইনের এক শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের মেলবন্ধন। এই গার্ডেনটাতে মূলত ন্যাচারাল ট্রিগুলোকে আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে এত সুন্দর করে তৈরি করা হয়েছে, যা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। মেরিনা বে স্যান্ডসের ঠিক পাশেই অবস্থিত গার্ডেন বাই দ্য বেটি প্রায় 250 একর জমির উপর প্রতিষ্ঠিত। আমরা এখন যে জায়গাটিতে আছি, এই জায়গাটি হচ্ছে মূলত সুপার ট্রি এরিয়া। এই সুপার ট্রি এরিয়াতে প্রতি সন্ধ্যায় চমৎকার লাইটিং শো দেখানো হয়, যেখানে আসলে মিউজিকের তালে তালে অনিন্দ সুন্দর লাইটিং প্রদর্শনী করা হয়। এই গার্ডেন বাই দ্য বেতে কিন্তু দিনেও এক ধরনের সৌন্দর্য, রাতেও এক ধরনের সৌন্দর্য। সো আমরা আসলে রাতে এসেছি, দিনের বেলা আসতে পারি নাই। আপনারা অবশ্যই দিনের বেলা আসার চেষ্টা করবেন। আর এখন আমরা দেখছি অনিন্দ সুন্দর লাইটিং শো। কি সুন্দর, দেখ কি অভাবনীয় সুন্দর, গাছের মধ্যে লাইট এবং মিউজিকের মেলবন্ধন। ওয়াও ওয়াও ওয়াও। সেতে বাই দ্য বেতে আছি এই মুহূর্তে রাতে ডিনার করার জন্য। এই সেতে বাই দ্য বেটা হচ্ছে এমন একটা ফুড কোর্টের মতো, যেখানে আপনারা ইন্ডিয়ান থেকে শুরু করে সি ফুড এবং চাইনিজ, হালাল নন হালাল ভ্যারাইটিস ধরনের খাবার পাবেন। এবং এই ফুড কোর্টের এনভায়রনমেন্টটা এত চমৎকার, সিঙ্গাপুর আসলে একবেলা এখানে খাওয়া আসলে ডিজার্ভ করতে পারে। নান্দনিক পরিবেশ, ভ্যারাইটিস খাবার, সবকিছু মিলিয়ে আমি মনে করি একবেলা এখানে খাওয়া যেতেই পারে।
এই সেতে বাই দ্য বে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে। আগামীকালকে আমরা সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এবং প্রত্যেকটা জায়গার ডিটেলস বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আগামী পর্বটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই বাই।